দেশ জুড়ে নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল, কিন্তু কমিটি ঘোষণার পর থেকেই প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে জামালপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অছাত্র, বিবাহিত, মাদক মামলার আসামি, এমনকি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে সংগঠনটির নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া। গত 1 মে অনুমোদন পাওয়া এই কমিটিকে জেলার ইতিহাসে সবচেয়ে বড় কমিটি বলা হচ্ছে। এতে রয়েছে 33 জন সহসভাপতি, 86 জন সহ সাধারণ সম্পাদক এবং শতাধিক যুগ্ম সাধারণ সম্পাদক। বিশাল এই কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেই দেখা দিয়েছে অসন্তোষ। তাদের দাবি, অতিরিক্ত পদ সৃষ্টি করে সংগঠনের শৃঙ্খলা ও কার্যকারিতা দুটোই দুর্বল করে ফেলা হয়েছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে কয়েকজন পদধারীর পরিচয় ঘিরে। অভিযোগ রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় আহমেদ নয়ন একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। আবার সহসভাপতি পদ পাওয়া মিথুন খানের রয়েছে 10 বছরের কন্যা সন্তান। অথচ ছাত্র দলের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রত্বই হওয়া উচিত নেতৃত্বের প্রধান শর্ত। পদ বঞ্চিত নেতাদের দাবি, এই কমিটিতে শতাধিক বিবাহিত ও অর্ধ শতাধিক অছাত্রকে জায়গা দেওয়া হয়েছে। বিতর্ক আরও বাড়িয়েছে প্রবাসীদের অন্তর্ভুক্তি ঘিরে। রাশিয়া ও মালয়েশিয়ায় অবস্থানরত কয়েকজনকেও গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি বহিষ্কৃত ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচয়ের ব্যক্তিদের নামও এসেছে এই তালিকায়। এ নিয়ে ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কয়েকজন ত্যাগী নেতা। তাদের অভিযোগ, দীর্ঘদিন রাজপথে সক্রিয় কর্মীদের বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসা লোকজনকে প্রাধান্য দেওয়া হয়েছে। যদিও জেলা ছাত্র দলের সভাপতি বলছে সবার মতামত সমন্বয় করতেই কমিটি বড় করা হয়েছে, তবে প্রশ্ন উঠছে, এমন বিতর্কিত কমিটি কি আদৌ মাঠ পর্যায়ে কার্যকর নেতৃত্ব দিতে পারবে, নাকি এই সিদ্ধান্তই ভবিষ্যতে ছাত্র দলের সাংগঠনিক সংকট আরও গভীর করবে? আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।